আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ কথা বলব সার্ভে নিয়ে। বর্তমানে সার্ভের কি আপডেট চলতেছে আপনারা কিন্তু অনেকেই জানতে চাচ্ছেন। ইজতেমার পরে বর্তমানে সার্ভের আপডেটের খবর কি এবং কারা ভিসা পাচ্ছে, এখন কি ভিসা বন্ধ হয়ে গেছে নাকি এখন কি কাজ চলতেছে কিনা, ওয়ার্ক পারমিট আসতেছে কিনা, এই বিষয় নিয়ে কিন্তু আপনারা অনেকেই চিন্তা ভাবনা ছিলেন। আজকের ভিডিওতে আপনাদের সবকিছু ক্লিয়ার করে দিব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন। সার্ভে নিয়ে নতুন আপডেট যে চলতেছে সেটা নিয়ে কথা বলবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন। আর আপনি যেমন চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে এনাবেল করে দিন, যেন আমাদের নতুন ভিডিও আপনি সবাই দেখতে পারেন। আমি কিন্তু ইউরোপের সেনজেন এবং নন সেনজেনের যেসব দেশ আছে এগুলি নিয়ে সবার আগে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো বর্তমানে ইউরোপের যেই সার্বিয়া যে দেশটি আছে নন সেনজেন, এই দেশটি বর্তমানে কিন্তু আপনার ভিসা রেশিওটা ভালো চলতেছে। এখন কিন্তু আপনার এই সার্বিয়াতে প্রচুর পরিমাণ লোক এখানে নিবে। এখানে কিন্তু অনেকটি সেক্টরে তারা লোক নিবে। বর্তমানে কিন্তু তাদের আপনারা জানেন অনেকেই যে বেল গেটসে তাদের যে একটা মেলা, সেই মেলার জন্য তারা কিন্তু প্রচুর পরিমাণ লোক নিবে এবং বছরের শুরুতেই কিন্তু তারা লোক নিয়ে থাকে। তো বছরের শুরুতে মানে এই যে জানুয়ারি মাসটা গেল, জানুয়ারি মাসের পর এখন কিন্তু ফেব্রুয়ারি মাস চলে আসছে এবং এর মধ্যে আপনি কিন্তু জানেন যে ইজতেমার জন্য বাংলাদেশের যে প্রসেসিংটা সেটা তেমন একটা সমস্যা হয় না। তারপরেও অনেক এজেন্সি দেখা যায় যে আপনার ইজতেমার বলে যে ইজতেমার পরে তারা কাজ করবে, যার কোনো একটু সময় লাগে। মূলত বাংলাদেশ থেকে কোনো দেরি হওয়ার কোনো কথা না। তো বর্তমানে যাদের দেখা যায় যে বর্তমানে যারা দেখা যায় এখন কাগজপত্র জমা দিবেন, তো সামনের মাসের মধ্যেই দেখা যায় আপনাদের অনেকেই ভিসা পেয়ে যাবেন, অনেকেই ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন। তো বেশি সময় লাগবে না, কারণ যারা আগে জমা দিছিলেন, যারা আগে কাগজপত্র ডকুমেন্ট জমা দিছিলেন, এজেন্সির কাছে ফাইলটি জমা দিচ্ছেন, তারা কিন্তু এখন ভিসা পেয়ে যাচ্ছেন। যাদের ওয়ার্ক পারমিট পেয়ে গেছিলেন তারা কিন্তু এখন ভিসা পেয়ে যাচ্ছেন। আবার যারা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করছিলেন তারা কিন্তু এখন ওয়ার্ক পারমিট অনেকেই পেয়ে গেছে। তো এই মাস থেকে কিন্তু শুরু হয়ে যাবে, এই যে এক তারিখ থেকে এখন কিন্তু স্টার্ট হয়ে যাবে তাদের ভিসা দেওয়া এবং ওয়ার্ক পারমিট দেওয়া। আপনারা যারা অ্যাপ্লাই করতে চান বর্তমানে কিন্তু আপনারা করতে পারেন। সার্বিয়াতে কিন্তু বর্তমানে অনেকগুলি ক্যাটাগরিতে তারা লোক নিচ্ছে। এগুলির মধ্যে হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরে সবচেয়ে বেশি কাজ। আর এই কনস্ট্রাকশন সেক্টর কিন্তু কাজের প্রচুর পরিমাণ চাহিদা বর্তমানে রয়েছে এবং তারা কিন্তু সামনে বড় পরিসরে আরেকটা নিয়োগ নিবে। সেটা হচ্ছে বিল গেটসের যে মেলাটা, এই মেলার জন্য। আর কিছুদিন পরেই কিন্তু এই বিল গেটসের মেলার জন্য তারা আরও বেশি সংখ্যক আপনার কর্মী নিবে। দক্ষ শ্রমিক কিন্তু বেশি নিবে তারা, এবং যারা নতুন তাদের কিন্তু একটু স্যালারিটা কম থাকবে এবং সেটারও কিন্তু প্রচুর চাহিদা রয়েছে। দক্ষ শ্রমিক এই কারণে নিবে কারণ সেখানে দক্ষ মানে কাজের জন্য মানুষ লাগবে। এখানে ইঞ্জিনিয়ার সহ আপনার জেনারেল লেবার, তারপরে হচ্ছে এইখানে ভেকোয়েটার, ক্রেন অপারেটর, তারপর ট্রাক ড্রাইভার সহ ইলেকট্রিশিয়ান সহ কনস্ট্রাকশন সেক্টরের সকল কাজের জন্য এখানে তারা লোক নিচ্ছে, মানে এখনও নিচ্ছে। তারপরে কিন্তু আরও বেশি পরিসরে এই সেক্টরগুলিতে কাজের জন্য লোক নেবে এবং হেল্পারের জন্য কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা আর কিছুদিন পর থেকে বেড়ে যাবে। তো এইটা ছাড়াও কিন্তু হোটেল রেস্টুরেন্টে আপনি কাজ করতে পারবেন। হোটেল রেস্টুরেন্টের কাজ এছাড়াও আপনি পোলট্রি ফার্মে কাজ করতে পারবেন, ঘোড়া ফার্মে কাজ করতে পারবেন। এই ফার্মেগুলিওতে আপনার প্রচুর পরিমাণ কাজের চাহিদা রয়েছে এবং কিছু বাগান রয়েছে, ফলের বাগান। এই ফলের বাগানেও কিন্তু কাজের চাহিদা বর্তমানে রয়েছে। আর কিছুদিন পরে কিন্তু এটা একটু কমে যাবে ফলের বাগান, কিন্তু কনস্ট্রাকশন সেক্টরের যেই চাহিদাটা এটা কিন্তু সামনে আরও বাড়তে পারে। তো আপনারা যারা যাবেন তারা বর্তমানে স্যালারি কেমন পাবেন? আপনারা যারা যাবেন তারা কিন্তু 60 থেকে 70 হাজার টাকা নতুন অবস্থায় পাবেন এবং আপনি যদি দক্ষ হয়ে থাকেন 70 থেকে 80 হাজার টাকা আপনি স্যালারি পেতে পারেন। আপনার ওভারটাইম সহ আপনি সেখানে বাড়তি কাজ করলে সেখানে ওভারটাইম করতে পারবেন বা বাড়তি কোথাও কাজও করতে পারবেন। আপনি এক্সট্রা অন্য কোথাও পার্ট টাইম জবও করতে পারবেন আপনার কাজের পাশাপাশি যদি সময় থাকে। তো এগুলি কাজ করলে দেখা যায় আপনি মাস শেষে 80-90 হাজার টাকার মতন একটা স্যালারি নিতে পারেন যদি আপনি একটু নতুন লোক হয়ে থাকেন। কিন্তু কাজ কিন্তু আপনার প্রচুর পরিমাণ করতে হবে, আর একটা কোম্পানি কাজ করলে হবে না, আপনি কয়েকটা কোম্পানিতে কিন্তু মিলে কাজ করলে আপনি কিন্তু এই পরিমাণ স্যালারি আপনি পেতে পারেন। তো আপনি যদি কনস্ট্রাকশন সেক্টরে ভালো একজন দক্ষ শ্রমিক হয়ে থাকেন অবশ্যই সার্বিয়াতে যাওয়ার জন্য চেষ্টা করুন ভালো কোনো এজেন্সির মাধ্যমে। তো ভালো একটা পরিমাণ আপনার স্যালারি পাবেন। আর বর্তমানে ভিসার জন্য আপনার 3 মাসের মতন সময় লাগছে। বর্তমানে 3 মাসের মতন মধ্যেই কিন্তু আপনি সার্বিয়া যেতে পারবেন। তো এজেন্সিরা কিন্তু এটা বলতেছে যে 3 মাসের মতন সময় লাগতেছে। তো আশা করি আপনি সার্বিয়া যেতে পারবেন ভালোভাবে ভালো কোনো এজেন্সির মাধ্যমে। তো এজেন্সিরা বর্তমানে আপনার প্যাকেজ মূল্য
কয়েকটা ধাপে তারা নিচ্ছে, প্যাকেজ কয়েক রকম হচ্ছে। প্রথম প্যাকেজ যেটা সেটা হচ্ছে 7,50,000 টাকা। এখানে আপনার অ্যাডভান্স 1,00,000 টাকা দিয়ে শুরু করতে হবে ভিসা প্রসেসিংয়ের কাজ। তারপরে হচ্ছে আপনার যখন ওয়ার্ক পারমিট চলে আসবে তখন আপনাকে আরও 1,00,000 টাকা দিতে হবে, এবং যখন ভিসা পেয়ে যাবেন তখন বাকি সব টাকা দিয়ে ফ্লাইট করে ম্যান পাওয়ার করে আপনি চলে যেতে হবে। তো আরেকটা প্যাকেজ হচ্ছে আপনি 10,00,000 টাকা দিতে হবে, কিন্তু অগ্রিম কোনো টাকা দিতে হবে না, সব কিছু চুক্তিবদ্ধ করে একটা ইস্টামে হবে ব্যাংকের মাধ্যমে। আপনাকে যখন তারা পাঠিয়ে দিতে পারবে 10,00,000 টাকা আপনার ফ্যামিলি থেকে বা আপনার থেকে তারা নেবে, আপনাকে পাঠানোর পরে এই টাকাটা আপনাদের থেকে তারা নেবে, এটা এগ্রিমেন্ট অনুযায়ী। তো এইভাবে কিন্তু অনেকেই লোক নিচ্ছে। তো আপনারা ভালো কোনো এজেন্সি দেখে যেতে পারেন সার্বিয়াতে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমি সার্বিয়া নিয়ে নতুন কোনো আপডেটে পরবর্তী যে খোঁজ খবর সেটা আমি আপনাদের জানাবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।